নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমাজে। এই মুহূর্তে আরো একটা ছবি, একটা অন্য ছবি বলা চলবে না। তৃণমূলের সাংসদ ইতিমধ্যেই আরামবাগের পল্লীশ্রী এলাকায় যে মহাকাল একাদশের উদ্যোগে রামনবমী পুজো চলছে, সেখানে কিন্তু তৃণমূল সাংসদ মিতালি বাগ উপস্থিত হয়েছেন এবং তৃণমূলের নেতৃত্ব এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন। প্রতি বছরই কিন্তু এখানে তারা আসেন, এসে পূজা পাঠ করেন। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরামবাগের সাংসদ মিতালি বাগ এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। মিতালি বাগ উপস্থিত হয়েছেন। এখানে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন নন্দীও উপস্থিত আছেন। এখানে কিন্তু পূজা পাঠ চলছে এই মুহূর্তে, সেই ছবিটাই সরাসরি সংবাদ সম্মেলন লাইভে তুলে ধরার চেষ্টা করছি। এবং আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জিও আছেন এবং যুব তৃণমূল কংগ্রেসের আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সোহম বসুও আছেন। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে তুলে ধরার চেষ্টা করছি। সেই ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে। এই মুহূর্তে আরামবাগের পল্লীশ্রী এলাকায় রামনবমী উপলক্ষে পূজা পাঠ চলছে, সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যেই এখানে আরামবাগের সাংসদ মিতালি বাগ উপস্থিত হয়েছেন এবং তৃণমূলের একাধিক নেতা কর্মীরা উপস্থিত আছেন। আরামবাগের কাউন্সিলর 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও উপস্থিত হয়েছেন, প্রদীপ সিংহ রায়। এখানে দেখাচ্ছি জায়গাটা, দেখতেই পাচ্ছেন আরামবাগের পল্লীশ্রী এলাকা। সেই এলাকাতে কিন্তু এই মুহূর্তে পূজা পাঠ শুরু হয়েছে, সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে মিতালি বাগ উপস্থিত হয়েছেন। তিনি পূজা পাঠে অংশগ্রহণ করেছেন। এখানে অনেক মানুষজন উপস্থিত হয়েছেন পুজো নিয়ে, সেই ছবিটাই আমরা তুলে ধরছি সরাসরি। সেই ছবি আমরা এখানে দেখাচ্ছি ছবিটা। যেমন একদিকে রামনবমী উপলক্ষে আরামবাগ শহর জুড়ে কিন্তু শোভাযাত্রা বেরিয়েছে, কিছুক্ষণ আগে সেই শোভাযাত্রার ছবি আমরা সরাসরি লাইভে দেখিয়েছি। আরেকদিকে একদম অন্য ছবি, আরেকটি ছবি যে এখানে মিতালি বাগ কিন্তু ইতিমধ্যেই আরামবাগ পল্লীশ্রী এলাকায় রাম মন্দিরে উপস্থিত হয়েছেন। রামনবমীর পুজো পাঠ চলছে, সেখানে কিন্তু তিনি উপস্থিত হয়েছেন। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে তুলে ধরার চেষ্টা করছি। সেই ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে। দিদি, কি বলবেন আজকে পুজো সম্বন্ধে? দেখুন, আজকে শ্রী রামনবমী প্রতি বছরের না এবছরও আমাদের এটা পল্লীশ্রী বা কালীপুরের যে মোড়ের যে পুজোটা হয়, পল্লীশ্রী এবং কালীপুরের মধ্যস্থলে প্রতি বছর না এবছরও খুব সমারোহে পালিত হচ্ছে রামনবমী। একদিকে পূজা পাঠ চলছে, একদিকে গীতা পাঠ চলছে এবং মানুষের প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে। আমাদের মধ্যে আমাদের এখানে সমস্ত নেতৃত্বরা আছেন এবং সকল ধর্মের মানুষ উপস্থিত আছেন। প্রদীপদা থেকে শুরু করে আমাদের নন্দিতা থেকে শুরু করে রূপম দা, সোহম দা, আরো সবাই আসছেন। কিছু মানুষ প্রচারের কাজে তো ব্যস্ত, তো খুব ভালো লাগছে। গত বছর এসেছিলাম, 2 বছর হলো, এবছর আবার আসছি, খুব ভালো লাগছে। আরামবাগ শহরে বিভিন্ন রকম মিছিল বেরিয়েছে, কি বলবেন রামনবমী উপলক্ষে মিছিল? দেখুন, যে যেরকম ভাবে মানুষের কাছে পৌঁছাতে চাই, কারাও পৌঁছাতে চাই তরোয়ার নিয়ে, কারাও পৌঁছাতে চাই বোমাবাজি করে, কারাও সুষ্ঠুভাবে ধর্ম আলোচনার মধ্য দিয়ে পুজো অর্চনার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাই। কারণ তৃণমূল কংগ্রেস এই তরোয়াল বোমাবাজির বিশ্বাসী নয়। তৃণমূল কংগ্রেস শান্তিপ্রিয় একটা দল, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই। যার জন্য দেখুন খুব শান্তি শৃঙ্খল ভাবে গীতা পাঠের মধ্য দিয়ে পূজা অর্চনা হচ্ছে। এইটাই হচ্ছে সম্প্রীতির বাংলা, এটাই হচ্ছে সম্প্রীতির বার্তা। কাজেই যারা যেরকম ভাবে নেয় ভাই, আর হয়তো এটা নিয়ে অনেকে, আমি গত বছর যখন এসেছিলাম অনেকে কটাক্ষ করেছিলেন যে আরামবাগ সাংসদ এখন রামের দ্বারস্থ হয়েছে।
আমরা বলবো রাম সকলেরই আরাধ্য দেবতা। রাম কোনো একটা দলের দেবতা হতে পারে না। শুধু শ্রীরামচন্দ্র নয়, মা সীতা নয়, ভগবান শ্রী বিষ্ণু নয়, গোবিন্দ নয়, কোনো একটা দেবতা কোনো একটা দলের আরাধ্য দেবতা হতে পারে না। দেবতা মানেই সবার আরাধ্য দেবতা। সেই হিসাবে আমরা আসি, সেই হিসাবে আমরা পূজা অর্চনা করি এবং খুব ভালো লাগছে। আপনাদের কোথাও মিছিল হবে নাকি? দেখুন, আমরা এই রামনবমীটাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ আমরা তৈরি করতে কোনো বছরই চাইনি, আমরা এবছরও চাই না। আমরা একটাই কি বললাম, আমরা শান্তির বার্তায় সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। আর ভোট ভাই, গণতন্ত্র প্রক্রিয়াতে ভোট হচ্ছে, বিগত দিনেও হয়েছে, আজও হবে। মানুষ তার নিজের মতামত পেশ করবে খুব শান্তি শৃঙ্খলা ভাবে, ভয় দেখিয়ে নয়, তরলের দিকে নয়, বোমাবাজিতে নয়। আমরা এই নীতিতে বিশ্বাসী নই। কাজে আমাদের প্রচার চলছে, বিভিন্ন দিকে আমাদের প্রার্থীরা আছেন, মানুষের কাছে যাচ্ছেন, খুব শান্তি শৃঙ্খলা ভাবেই যাচ্ছেন। যারা মিছিল করছে তারা কি মানে শৃঙ্খলাবদ্ধ হয়ে করছে না বলে কি ঝামেলা হচ্ছে রামনবমীর মিছিলে? দেখুন, আমি প্রথমেই বললাম যে ঈশ্বরের যদি আরাধনা করতে হয়, বিশৃঙ্খলা তো বলেনি, কোথাও ভগবান বলেনি আমার বিশৃঙ্খলা করে আরাধনা করো, বিশৃঙ্খলা করে মানুষকে কাছে টানার চেষ্টা করো। শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তিপ্রিয়ভাবে মানুষের কাছে পৌঁছাতে হয়, এটা আমি বলছি। আমি বললাম যারা যে নীতিতে বিশ্বাসী করে, হয়তো যারা তরোয়াল নিয়ে, লাঠি তরোয়াল নিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাইছে, তারা হয়তো ভাবছে যে এইভাবে ধমকে চমকে লাঠি তরোয়াল বার করা মানে মানুষকে ভয় দেখানো, একটা ভীতি সঞ্চার করা। আজকে দেখুন, এখানে যে দেবতাগুলো আছে, কোথাও তরোয়াল হাতে আছে? যাদের নাম নিয়ে তরোয়াল লাঠি নিয়ে আজকে প্রচারে নামছেন, আজকে মিছিল করছেন, সেই দেবতার কোথাও একটা কি আছে? সম্প্রীতির বার্তা আছে, মুখে মুখে কি আছে? সম্প্রীতির বার্তা। ওনাদেরকে দেখে, ভগবানকে দেখে কি মনে হচ্ছে? সম্প্রীতি, শান্তির বার্তা দিচ্ছেন ওনারা। কোথাও তরোয়াল হাতে ওনাদের নেই। এটা থেকে তো পরিষ্কার, যার আরাধনা করছি সেই আরাধনার থেকে ভুলে যে তুলোধনা করছি, তুলোধনাতে নেমেছি, সেটা তো মানুষ নেবে না। মানুষ এটা বিচার করছে, আরাধনা এক জিনিস আর আরাধনার নামে তুলোধনাটা আর এক জিনিস। অতএব সেটা তৃণমূলের কাজ নয়, তুলোধনাটা কাজ নয়, আরাধনাটা তৃণমূল কংগ্রেসের কাজ। দেখুন, আমরা জয়ের অপেক্ষায়। বিপুল সংখ্যক আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মসনদে বসতে চলেছেন এবং ভারতবর্ষের বুকে, শুধু পশ্চিমবাংলার বুকে নয়, ভারতবর্ষের বুকে কিন্তু একটাই মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকের দিনে দাঁড়িয়ে বলি একটা বড় কথা, নারী শক্তির যখন জাগরণ ঘটে তখন কোনো শক্তি তাকে পরাস্ত করতে পারে না। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তির এবং নারী জাগরণের একটা অন্যতম রূপ। দেখুন, উনি কিন্তু ভীত সন্তুষ্ট ছিলেন না, উনি কিন্তু ভয় পাননি। আমি এইটাই বললাম, যখন নারী শক্তির জাগরণ ঘটে তখন কোনো শক্তি পরাস্ত করতে পারে না। তারও একটা আমরা উজ্জ্বল দৃষ্টান্ত দেখলাম, তিনি আকাশে 1.5 ঘন্টা ধরে উড়েছেন, তারপরেও তিনি নেমেছেন। ঈশ্বরের প্রতি ওনার ভরসা ছিল, ঝড় বৃষ্টি ওনাকে আটকাতে পারেনি। বলি দিদি, আজকে কেমন পূজা পাঠ? হ্যাঁ, আমাদের তো ভালোই লাগছে। পুজো সাধারণ মানুষের কাছে একটা আড়ম্বরের জিনিস, ভালোই লাগছে। আবার সবার মাঝখানে দিদি আছে মানে আমাদের তো খুবই গর্বের জিনিস, খুবই গর্বের জায়গা। পুজো তো পুজোই হয়, সেটা সর্বসাধারণের জন্য হয়, এতে কোনো জাতি ধর্ম ভেদাভেদ হয় না, আর এতে কোনো পার্টি পলিটিক্স হয় না আমাদের মনে হয়। এবার যে যেটা মনে করে সেই জায়গাটা। আমার নাম রীতা কোলে, আমার পল্লীশ্রীতেই বাড়ি, মানে নপাড়ার অধিবাসী আমি, কিন্তু আমি এখন কর্মসূত্রে এখানে পল্লীশ্রীতে বাস করি।
দেখতেই পাচ্ছেন মহিলারা কিন্তু পুজোর জানি নিয়ে আসছেন, সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি। মন্দিরে আসছেন, এটা কাদের উদ্যোগে আজকে এখানে পূজা পাঠটা করা হচ্ছে? আজকে রামনবমী, এটা আমাদের পল্লীশ্রীতে আমাদের মহাকাল মন্দিরের ব্যবস্থাপনা এটা হচ্ছে। প্রত্যেক বছরই এখানে পুজো হয়, এবছরও সেটা রামনবমী আজকে আমরা পালন করছি। সকলে মিলে সকলের সুস্থতা কামনার জন্য আজকে ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি সকলে মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক। আমরা শান্তিপূর্ণভাবে গীতা পাঠের মাধ্যমে আজকে আমরা রামনবমী এখানে পালন করছি। রামনবমী নিয়ে কি বলবেন? বিভিন্ন জায়গায় মিছিল চলছে, এখানে পূজা পাঠ দেখুন, অন্যান্য জায়গায় সারা বাংলা জুড়ে এই রামনবমী পালন হচ্ছে দলমত নির্বিশেষে। আজকে আমাদের পল্লীশ্রী মোড়ে রামনবমী প্রতি বছরের ন্যায় এই বছরে পালন হচ্ছে। আমাদের দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পালন হয়। এটা গীতা পাঠের মাধ্যম দিয়ে শুরু হয়, আপনারা দেখতে পাচ্ছেন গীতা পাঠ হচ্ছে, তারপরে পুজো হচ্ছে। এরপরে প্রসাদের প্রায় 4-5 হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা আছে, মানুষ আসবে প্রসাদ খাবে। উপস্থিত আছেন, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার সাংসদ সম্মানীয় মিতালি বাগ, উপস্থিত হয়ে একটু পরে আসবেন। মিতা বাগ থেকে আরম্ভ করে এলাকার কাউন্সিলর স্বপন নন্দী থেকে টাউন প্রেসিডেন্ট থেকে সবাই আমরা আছি, মহা ধুমধামের সাথে আজ পালন করছি। আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো, স্বপন নন্দী, যিনি কিন্তু ইতিমধ্যেই এখানে পূজা পাঠে বসে গেছেন। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। বলছি এখানে কি হচ্ছে? এখানে আজকে রামনবমী হচ্ছে প্রতি বছরের ন্যায়। আমাদের গীতা পাঠ চলছে, প্রসাদ বিতরণও চলবে। তাই সবাইকে আপনাদের এর মাধ্যমে আমরা জানাতে চাই যে সকলে মিলে আসুন। এই যে রামনবমী যে পূজা চলছে, সেই পূজাতে ঈশ্বর রামের কাছে সকলে মিলে আসি, প্রার্থনা করুন গোটা পৃথিবীর মানুষ আমরা যেন ভালো থাকি, সকলকে ভালো রাখি। আর দিদি চতুর্থবারের জন্য যাতে মুখ্যমন্ত্রী আবার হন, সেই ব্যাপারে আমরা আশীর্বাদ চাইছি। আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় যেভাবে মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের টানি নিয়ে সবার কাছে ছুটছে, তিনি যেন আরো সুন্দরভাবে কাজ করতে পারেন। আপনাদের কোথাও মিছিল হচ্ছে নাকি? না, আজকে আমাদের পূজা পাঠ, আমাদের গীতায় প্রসাদ বিতরণ, এর মধ্যেই আমাদের আজকে সীমাবদ্ধ আছে। এখানে গীতা পাঠ চলছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। পরে কিন্তু এখানে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ তিনি কিন্তু উপস্থিত হবেন। ইতিমধ্যেই এখানে কিন্তু আরো বেশ কয়েকজন উপস্থিত হয়েছেন। হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং ব্লক সভাপতি সোমনাথ বেরা। বলছি আপনার কোন কোন ব্লকে পুজো, মানে ব্লকের কোন কোন গ্রামে পুজো হচ্ছে? ব্লকের কোন কোন গ্রামে পুজো হচ্ছে? রামনবমী 90 বছরে পদার্পণ করবে সালেপুর 2 অঞ্চলের আংথাখালী গ্রামের। এবছর 90তম পুজো এইখানে হচ্ছে। আর ওই বলন্ডির ওইখানে অন্নপূর্ণা পূজাও একসঙ্গে হচ্ছে, আরো অনেক জায়গায় হচ্ছে। গীতা পাঠ চলছে, দেখতে পাচ্ছেন সেই ছবি সংবাদ সম্মেলন।
সরাসরি দেখাচ্ছি আপনাদের। ইতিমধ্যেই কৃষ্ণচন্দ্র সাঁতরা উপস্থিত হয়েছেন হুগলি জেলার শহরে। বলছি আজকের দিনটা নিয়ে কি বলবেন, কেমন লাগছে? যেন আমরা তো উৎসব প্রিয় বাঙালি, অতএব আমরা ভাগ্যবান যে আমরা রামের আরাধনা করতে পারছি আজ রামনবমীর দিনে। রামের চরণে সকলের সুখ শান্তি দীর্ঘায়ু কামনা করছি, দেশের সুখ শান্তি কামনা করছি, সমস্ত জনগণের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সুখ শান্তি দীর্ঘায়ু কামনা করছি। রামের চরণে প্রার্থনা জানাই সকলে সুখে থাকুক, শান্তিতে থাকুক। ধুমধামের সঙ্গে কিন্তু এই মুহূর্তে পূজা পাঠ চলছে আরামবাগের পল্লীশ্রী এলাকায়। আমরা সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে কিন্তু তৃণমূলের সাংসদ এবং আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ তৃণমূলের একাধিক নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, এই রাম পুজোতে অংশগ্রহণ করেছেন, রামনবমীতে পুজোতে অংশগ্রহণ করেছে। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখালাম। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।